জয় নিতাই, জয় গুরু। আশা করি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়, এবং আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরা সুস্থ এবং ভালো আছি। আমরা এই বিগত যে কটা আমরা ভিডিও করেছি আপনাদের সামনে, সাধারণ মানুষের এই আধ্যাত্মিক পথের প্রথম পদক্ষেপ কি কি হওয়া উচিত, এই এই সকল বিষয়ে প্রাথমিক পর্যায়ে তার কি হওয়া উচিত, কি করা উচিত, এই নিয়ে আমরা অনেক ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আপনাদের সাথ পেয়েছি, আপনাদের তাতে আশীর্বাদ পেয়েছি এবং আপনারা কমেন্ট করেও জানিয়েছেন। তো আজকে আমাদের আলোচনা আবার শুরু হয়েছে, অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো। তো আমরা আজকে যে আলোচনাটা নিয়ে বসেছি, যে প্রশ্নটা আমার করার রয়েছে, সেটা ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা আমাদের বৈষ্ণব সমাজের ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো আসুন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি। আমি যেখানে থাকি, মানে আমরা যেখানে থাকি, আমার চারপাশে যে মানুষজন যিনারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করছেন, তারা তাদেরকে তাদের গুরুদেব, শ্রী গুরুদেব তাদেরকে মালা, জপমালার বিধান দিয়েছেন যে তুমি জপমালা করবে। এই জপমালাটা যে তারা করছেন, সেটা চারিদিকে, মানে ট্রেনে, বাসে, ট্রামে, হ্যাঁ, মেট্রোতে এবং বিভিন্ন বাজারে, শপিং মলে, এমন এমন জায়গায় তারা এই মালাটা করছেন। এবং এমনকি আমি এটাও দেখেছি যে বাজার করতে করতে, সবজি কিনতে কিনতে তারা সবজিও কিনছে, এদিকে মালাও করছে। তো এই বিষয়টা আমার এতটা তখন মানে আমি নিজেকে নিজে কি বলবো বা কি ভাববো আমি বুঝে উঠতে পারছি না। কারণ একটা সাধারণ মানুষ আমরা তো সবার আগে দেখবো যে একটা সাধারণ মানুষের কি চিন্তা ভাবনা হবে, কি প্রতিক্রিয়া হবে আমাদের বৈষ্ণব যারা ধর্ম অবলম্বন করছেন তাদের দেখে, তাই না? তো তারা যদি এরকম করে, তারা একটা সাধারণ মানুষ কি শিখতে পারে, তার কাছে কি শিক্ষণীয় হবে। তো তখন আমি এই বিষয়টা লক্ষ্য করেছি যে চারিদিকে আমার যতটুকু, মানে পরিধি সীমা আমি যেটুকু দেখতে পাই, যেটুকু আমি দেখছি যে এইভাবে যে তারা মালা করছেন, জপমালা, যে এই মালার ব্যাগ নিয়ে চারিদিকে যাচ্ছেন এবং মালা করতে করতে যে কথোপকথন করছেন, এই যে আচরণগুলো করছেন, এটা আমাদের শাস্ত্রের সঙ্গে কতটা যুক্তিযুক্ত, এটা কি আমাদের আদৌ উচিত করা, বা এটা আমাদের কি সর্বনাশ বা কি পাপ টেনে আনতে পারে, মানে কি অপরাধ টেনে আনতে পারে। জয় নিতাই। যেহেতু প্রশ্নটা অন্যকে সম্পর্কিত, অন্যের বিধান, সবার আগে নিজেই বলি যে খুব একটা বড় মাপের বৈষ্ণব বা নিজেকে বৈষ্ণব বলে আমি বলতে পারবো না, বলতে পারি না। তার উপরে মাথাটা খুব ছোট আমার। ঠাকুর বলতেন, আম খেতে এসেছিস, আমের গাছের কটা পাতা, কটা শাখা, কটা ডাল, এসব জেনে তোর কি লাভ? তুই আম খাবি, আম খেয়ে চলে যাবি। সত্য কথাই। কিন্তু তথাপিও সমাজে বাঁচতে হয়, সমাজে যেতে হয়। বিশেষ করে যখন আমরা তাদের কাছে গিয়ে পড়ি আর আমার কাছে যখন না থাকে, তখন এই প্রশ্ন যে আপনারটা কোথায় গেল। হ্যাঁ, আমরা সবাই এখানে মালা জপতে জপতে যাচ্ছি, আপনারটা কোথায় গেল? হয়তো আমারটা ব্যাগে আছে, কিন্তু ওই যে বের করতে পারলাম না, তখন বলছে যে আপনারটা কোথায় গেল। প্রশ্নের সম্মুখীন হতে হয়, হয় বই কি। তাই একটু আলোচনা আজকে করব। আমি আবারও বলছি, কোনো বৈষ্ণব নই, কোনো সাধক কিছু নই, তথাপিও ক্ষুদ্র মাথায় ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু তিনি জানিয়েছেন, পরম দয়াল নিতাই চাঁদের কৃপায় যেটুকু, শ্রী গুরুদেবের কৃপায় যেটুকু বুঝতে পেরেছি, যেটুকু ভজন সাধনের মধ্যে বসে অনুভব পেয়েছি, আপনাদের সামনে সেটুকুই আলোচনা করব। হতে পারে আমি নাও জানতে পারি সবটা। আপনারা আমার যারা এই অধমের কথা শুনবেন বা শুনছেন বা শুনে এসেছেন, তাদের যদি কিছু জানা থাকে আপনারা জানাতে পারেন। আমার যদি কিছু অজ্ঞাত থাকে, আমিও সেখান থেকে কিন্তু কিছু শিক্ষা লাভ করতে পারি। তো আসুন আজকে আলোচনায় যাই। যে প্রশ্নটা বললে যে ওই হাটে বাজারে, রাস্তাঘাটে, ট্রামে, বাসে, সমস্ত জায়গায় তারা মালাটা করছেন,
দেখো, আমার কথা হচ্ছে যারা মালাটা দিচ্ছেন বা যারা তাদেরকে করতে বলছেন, তাদের একটা নিয়ম ফলো করা উচিত। হ্যাঁ, এবং এর নিয়ম বলা আছে আমাদের অষ্টগোস্বামীর একজন গোস্বামী, যেখানে গোপাল ভট্ট গোস্বামী, তার বিরচিত একটি গ্রন্থ আছে যার নাম হরিভক্তি বিলাস। সেখানে তিনি বিধান দিয়েছেন কিন্তু, যে কি কিভাবে মালা জপ করা যাবে। মালা জপের সময় তুমি ঘাড় ঘোরাতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, গমন অবস্থায় চলাকালীন অবস্থায় তুমি মালা করতে পারবে না। হুম। বা অধবায়ু নিঃসরণ করা যাবে না, হাই তোলা যাবে না, দাঁত বের করা যাবে না, মানে হাসা হাসি বা কথা বলা এসব করা যায় না। একটা শুদ্ধ আসন পেতে, ঘরের যে জায়গাটায় পবিত্র জায়গা সেখানে একটা শুদ্ধ আসন পেতে, যারা জপতে চান তাদের জন্য বলা হয়েছে একটা শুদ্ধ আসন পেতে সেখানে স্থির মেরুদণ্ড সোজা রেখে তারা এক মনে আহ, যতটুকু হয়, এক মালা হলে এক মালা, দু মালা হলে দু মালা, ততটুকু তারা করে রাখবেন। আবার যদি মাঝখানে কোনো চিন্তা চলে আসে বা কোনো রকম আর্জেন্ট কোনো কল চলে আসলো বা কোনো রকম কথা দরকারি কিছু আসলো, সেটা আবার মালাকে প্রণাম করে ওখান থেকে উঠে গিয়ে আবার সেই কাজটা সেরে তারপর আবার শুদ্ধ অবস্থা, মানে প্রত্যেকটা জায়গায় একটা শুদ্ধতার গল্প দেওয়া হয়েছে এখানে, যে শুদ্ধতার কথা বলা হয়েছে যাতে করে আমরা যেন সেই আসনটাকে অপবিত্র না করি। এবং আসনটা তোলার বিধিও কিন্তু নাই, অনেক জায়গায় এই কথাও দেখা আছে যে আসনটা তুললে হয়তো তার শক্তি নষ্ট হয়ে যায়। তাই একটা ফিক্সড আসন কোনো এক জায়গায় সেটা স্থাপন করাই ভালো। এখন এগুলো আমি গিয়ে জিজ্ঞাসা করেছিলাম দুই চারজনকে যে আপনারা যে এটা দিচ্ছেন, তো তার সঙ্গে আপনারা কেন নিয়মটা বলে দিচ্ছেন না? আপনারা তো হুম। সব জায়গায় একটা করে মালার ঝোলা হাতে দিয়ে দিচ্ছেন, তার নিয়মটা কেন বলছেন না? বলছে দেখো বাবা, যুগ এমন পড়েছে, কলিযুগ জানো তো, এখানে অন্নগত প্রাণ, কলিহত জীব, এরা পতিত জীব, এদের দ্বারা কি করে সে সাধন সম্ভব? অর্থাৎ মানে একটুও যাতে করে তার জন্য আমরা এই ছাড়টা দিয়ে দিয়েছি। আমি বলছি তা বলে শাস্ত্র বিরুদ্ধ? আপনি ছাড় দেবেন, ওদিকে বলা হচ্ছে সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে পড়িয়া ঐক্য। এই যে সাধু শাস্ত্র গুরু বাক্যকে মেলাতে হবে। তা শাস্ত্রের সঙ্গে যদি গুরু বাক্য না মেলে, শাস্ত্র পড়েই গুরু গুরু হন, শাস্ত্র পড়েই সন্ত সন্ত হন, শাস্ত্র পড়েই মহান্ত মহান্ত হন, তাহলে এর সাথে যদি না মেলে তাহলে বিধানটা কিভাবে করা যায়? বলছে যদি একটুখানিও করে। এখন এই এই যে ছাড় দিতে দিতে মানুষকে এমন একটা অবস্থা, মানে মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে মানুষের, মানুষ যে আর কিছু করতে পারে, সে যে আর কিছু এগোতে পারে সমাজে, তার যে একটা ক্ষমতা আছে ঈশ্বরকে প্রাপ্ত করার, সেটুকু সে ভুলে যেতে বসেছে। সে এটাই ভাবছে যে আমি আমার মতন দুর্বল জীবন নাই, আমার মতন গুরুদেব কি সুন্দর বিধান দিলেন, আমি যেখানে সেখানে একটুখানি যদি করতে পারি। এই যে বিধানটা, এবং শেষে তিনি একথাও বললেন যে আমি যদি ওই নিয়ম মেনে দিই তাহলে কেউ আর মালা হাতে ধরবে না। আমার কথাটা শুনে বড় খারাপ লাগলো, যে কেন ধরবে না কেন? তাহলে কি আগে কেউ ধরেনি, নাকি এখনকার মানুষকে শিক্ষা আমরা দিতে পারছি না? তাহলে দোষটা কাদের? আজকে তো আমরা হাত পেতে বসে রয়েছি তাদের কাছে, যারা আজকে সমাজটার বড় বড় জায়গায় বসে রয়েছেন, বয়স্ক জায়গায় বসে রয়েছেন, যারা যাদের ধর্মটা আজকে যারা আহ, ইউটিউবে রীতিমতো লেকচার দিচ্ছেন। আমরা তো আজকেরই যুব সমাজ, কিন্তু আমাদের আগে যারা জেনারেশন এসেছেন তাদের কাছে তারা কি করলেন? তাহলে সমস্ত জায়গাটায় আমাদের সিস্টেমটা এতটাই খারাপ হয়ে গেছে, মানে পুরোটাই আমাকে বলতে বাধ্য করানো হচ্ছে যে সিস্টেমের দোষ। আমাদের সমাজ এত অবনতিতে চলে গেছে, আমাদের সমাজ এত ডেটোরিয়েট করে গেছে আগের থেকে। হরিনাম নাম সংকীর্তন হচ্ছে বটে। দেখো আমাদের বলা হয়েছে যে উম, কলির ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। হ্যাঁ, হ্যাঁ। যে নাম সংকীর্তন কলৌ পরম উপায়, হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। সংকীর্তনের কথা বলা হয়েছে, আবার এই কথা বলা হয়েছে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি নিরন্তরম, কথা আছে। এখন কলিতে নাম সংকীর্তনের উপরে ধর্ম নাই। হুম। এখন জপ তপ ব্রত আদি পূজা যাগযজ্ঞ, এ কথা কিন্তু কলিতে কোথাও সেরকম সাধন নাম সাধন কিন্তু আমি 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 পাইনি, হতে পারে আছে হয়তো, আমি পাইনি। তা বলে কি কলিতে সন্ন্যাস চলছে না? অনেকে কি সন্ন্যাস নিচ্ছেন? নিচ্ছেন, হয়তো ভক্তি ধর্মের যেটুকু সন্ন্যাস হচ্ছে হয়তো মানে সেটাকে চালাবার জন্য সেই রকম সন্ন্যাস নিচ্ছেন। কিন্তু আমার মনে হয় না নাম সংকীর্তনের উপরে সেটা পাঠ হোক, কারণ পাঠটাও তার নামেরই সংকীর্তন। আর বা হরিনাম সংকীর্তন দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, এই কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে, এই যে মহাপ্রভুর সিদ্ধান্ত,
এই সিদ্ধান্ত কিন্তু অনড়, মানে এই করলে মানুষের প্রেম আসতে বাধ্য, কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে, ঈশ্বর দর্শন হবেই হবে। সংকীর্তন, এখন সেটা জপের মাধ্যমে কতটা কলিতে সম্ভব সেটা কিন্তু আমি নিজের জীবনে বুঝতে পারিনি। তাই আমি আবারও বলছি, যারা করছেন আমি তাদের করতে বারণ করছি না, তারা যদি বিধি নিয়ম পালন করে করতে পারেন 100 বার করুন। বিধি নিয়ম যদি পালন করে করতে পারেন 100 বার করুন। তাতে তাদের যদি কিছু লাভ হয় অবশ্যই জানাবেন, আমিও আশায় থাকলাম। তথাপি মানে আমি যেটুকু দেখেছি মানুষের বেশিরভাগ যে সবাই এসে বলে আমি 20 বছর মালা জপ করছি, 15 বছর মালা জপ করছি, আমার মন স্থির হচ্ছে না, চিত্তের চাঞ্চলতা যাচ্ছে না, মন ঠিক ভাগছে। আমি তখন একটা সিদ্ধান্ত আমি নিজে করেও দেখেছি, হ্যাঁ সত্যি কথাই, একটা পাঠে বসলে, একটা কথার শুনতে বসলে যত তাড়াতাড়ি মন আকৃষ্ট হয় তুমি দেখবে, জপে বসলে কিন্তু তত তাড়াতাড়ি হয় না, কারণ সেখানে অনেক দোষ আছে, লয় বিক্ষেপ কষায়, এইসব অনেক দোষ আছে, অপ্রতিপত্তি, এরকম অনেক দোষ আছে, যে দোষগুলো শাস্ত্রে বলা হয়েছে সেগুলো সে চেপে ধরে। তো স্বাভাবিক ব্যাপার। আর একটা যে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে দেখো যুগের পরিবর্তন। হুম, সেই যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন। আজ থেকে একটু যখন 200 বছর 300 বছর আগে যাবে তখন দেখবে সেখানে মানুষ উম, কতটা শান্ত ছিল, মানুষ এত দুরন্ত ছিল না। আজকের মানুষ যতটা চঞ্চল হয়ে গেছে, আজকের মানুষ ওই লাস্ট 50-60 বছরে এই ফোন আসার পর থেকে, ফোন টিভি এই কম্পিউটার এইসব মানে মিডিয়ার যুগ আসার পর থেকে, সোশ্যাল মিডিয়া, এগুলো মানুষকে এতটাই মানে আঁকড়ে ধরে রেখে দিয়েছে। তারপরে খাদ্য খাওয়া, পোশাক পরিচ্ছদ, আচার বিচার, বেশভূষণ, মানে সমস্ত কিছুতে সব জায়গায় যেন সেক্সের ছড়াছড়ি, কামনামূলক ভৌতিকতাবাদ। মানুষ ভৌতিকতার পেছনে এত ছুটছে যে সে আর সামলাতে পারছে না নিজেকে, যে কখন আধ্যাত্মিকতা এসে বসবে। একটা সংসারী মানুষ একটু বিচার করে দেখো, একটা সংসারী মানুষ কি করে তার জায়গাটা রক্ষা করবে। আমার নারদের একটা কথা মনে পড়ছে, পাঠক সমাজে প্রচলিত আছে। নারদ একবার বলছে যে সংসারী মানুষ তোমার নাম করে না কেন, সংসারী মানুষ তোমার নাম করে না কেন? কৃষ্ণ বলছেন যে নারদ, সংসারী মানুষ নাম করে না, তা তুমি তো জানো না। বলছে ধুর, আমি যদি সংসার করতাম আমি সারাক্ষণ তোমার নাম গেয়েই করি, কি বলো তুমি। তখন কৃষ্ণ একটা ছোট্ট পরীক্ষা নিচ্ছেন, বলছে যাও নারদ, এই 1 চামচ তেল তোমাকে দিলাম, তা সারা পৃথিবীটা ঘুরে এসো, দেখো যেন খবরদার 1 ফোঁটা তেল মাটিতে না পড়ে। কথাটা শুনে নারদ সারা পৃথিবী প্রদক্ষিণ করলেন। পৃথিবী প্রদক্ষিণ করে যখন কৃষ্ণের কাছে ফেরত এসে বলছে দেখেছো 1 ফোঁটা তেল পড়তে দিইনি, তখন নারায়ণ বলছেন আচ্ছা নারদ, কয়বার নারায়ণ নারায়ণ জপ করেছে? যখনই কথাটা বলেছেন নারায়ণের, এই নারদের তো চোখ কপালে উঠে গেছে, বলছে প্রভু একবারও তো জপ করা হয়নি। বলছে তাহলে বুঝে দেখো নারদ, সংসারে শুধু তেলের চিন্তা করতে গিয়ে তোমার একবারও নাম জপ করা হয়নি। আর সংসারে দিবে তেল, নুন, চাল, ডাল, আটা, চিনি, ময়দা, কি নাই, হ্যাঁ সমস্ত জায়গায়। তারপরে ত্রিতাপ জ্বালা আছে, হ্যাঁ প্রকৃতি থেকে এই যে এত করোনা, এই যে এত রোগ, সাংসারিক চাপ, মানুষের ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের সমস্ত ভরণ পোষণ, তারপরে তার নিজস্ব রোগ বালাই, তাদের রোগ বালাই, আত্মীয় স্বজনের রোগ বালাই, পরিবেশ থেকে বিভিন্ন রকম কত চাপ সংসারে। রামপ্রসাদ অমনি বলেছে সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে, অমনি বলেন। তাই সংসারী মানুষের এত চাপ। তারপরে আরেকটা বড় জিনিস, এই যে জায়গাটা, যে সংসারে এত চাপের মাঝখানে ঠাকুর কি বলছেন, যে ঠাকুর বলতে পাগল ঠাকুর, দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর বলছেন যে দেখো সংসারে এত চাপের মাঝখান থেকে যে এই এত বোঝা সরিয়ে একবারও দিনে গোবিন্দ বলে একটু কাঁদে, মা বলে একটু কাঁদে, হ্যাঁ বাবা বলে কারোর চোখের জল ফেলে, সে কিন্তু সংসার থেকেই পাবে তার মতন সুযোগ। আর আমি তো বারবার বলি যে সংসারে থেকে যতটা পরীক্ষা দেওয়া যায় ও বনে গিয়ে তত পরীক্ষা দেওয়া যায়। সেই সংসারের মধ্যে নিজেকে যতটা চেক করা যায় যে আমি সাধন পথে কতটা এগোলাম, আমি সাধন পথে কতটা উন্নতি লাভ করলাম, হ্যাঁ এটা বনে গিয়ে আমার মনে হয় না হয় বলে। উম, উম, আর সব থেকে বড় কথা, আমি বনে যাওয়ার কথা, যারা বনে গেছেন দেখো মালার প্রচলন অনেক দিন থেকে, মালার প্রচলন আজকে না। ও বৌদ্ধদের হাতেও আমি দেখেছি একটা তীর কাঠির মতন, তাতে একটা বল বাঁধা থাকতো, ওই যেখানে চড়ক হয়
ঠিক ওই রকম চড়কের মতন এরকম ঘোরাতে 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 তারা মালা সিস্টেম। তা ভেবে দেখো আজকে সেইখান থেকে মালার জপের শুরু, কিন্তু যে যুগ যেমন সময় তেমন। আমাদের এখান থেকে কিছু হয়তো বাবাজি বৈষ্ণব যারা ছিলেন, তারা ঘর গৃহ ত্যাগ, আত্মীয় স্বজন পরিবার পরিজন সব পরিত্যাগ করে বনে গিয়ে তারা একান্তে যে সাধন ভজন করতে চেয়েছিলেন, তারা যে সারাদিন করবেন কি, আমাকে বলে বোঝাও, তারা সারাদিন করবেন কি? তাদের যাদের নাম ডাকে তারা মাধুকরী করেন, মাধুকরী করার পর আসেন, এবার সারাদিন ঘরে তো কিছু নাই, ঘর বলতে তো কিছু নাই, বনে পড়ে আছে, তাহলে করবে কি? তাই তো। একটা মালাকে আশ্রয় করে তারা মনটাকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে সরিয়ে নিয়ে এসে বারবার চেষ্টা করে ওই জায়গাটায় বারবার 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 চেষ্টা করতে 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 অভ্যেসযোগ সাধন যাকে বলা হয়েছে, সাধন প্রক্রিয়া। তাহলে এই যে প্রথাটা করতে 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 তার হয়তো মন একদিন বসেছে এবং তিনি সেই প্রেম লাভ করেছেন। এবার আমাদের মতন যারা সংসারী মানুষ, তারা হয়তো নিজেদের জীবনের আত্যন্তিক কল্যাণের জন্য, শ্রেয় লাভের জন্য তারা হয়তো গেছেন সেই বাবাজি বৈষ্ণবের কাছে যে আমি কি পথ অবলম্বন করব। তারা নতজানু হয়ে হয়তো যখন জিজ্ঞাসা করেছে তখন তাদের উপর দয়াবশত, সাধুত্ব করুণা হয়, এখন সেই দয়াবশত তিনি হয়তো সেই এক ছড়ি মালা তাকে দিলেন যে তোরা যা সংসারে এরকম সাধন কর। কিন্তু তিনি কি আদৌ বোঝার চেষ্টা করলেন যে সংসার তাকে মালা করতে দেবে না? কারণ বাবাজির ধর্ম আর সংসার মানুষের ধর্ম টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। আমি সংসার করেছি, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার ঘাড়ে বর্তিয়েছে, তাহলে আজকে আমি যদি মালার ব্যাগ নিয়ে বসে থাকি কি করে সম্ভব? তুমি সারাদিন প্র্যাকটিক্যাল টিভি দেখবে, প্র্যাকটিক্যাল জিনিস, তুমি প্র্যাকটিক্যাল সারাদিন টিভি দেখবে, লোকে কিছু বলবে না, কারণ ওটা সংসারের ধর্ম। যেই মালাটা নিয়ে বসবে তখনই লোকে খোঁচে এবং যাবে যে আমরা অনেক দেখেছো কোনো ভক্তের কাজকর্ম মুখে নেই, হাতে মালা নিয়ে বসে পড়েছে। অনেক হ্যাঁ ভক্তের মুখে শুনতেও পাই এটা। হ্যাঁ, এর মানে জন্য অশান্তি এক্সাম্পল। তৈরি হয়েছে। হুম। আমার কাছে এরকম অসংখ্য উদাহরণ আছে যে ওই বাবাজিদের জীবনযাত্রা নিজের সংসার জীবনে পালন করতে গিয়ে অশান্তি শুরু হয়ে গেছে সংসারে, অশান্তি শুরু হয়ে গেছে। আবার কেউ কেউ তো বলছেন যে ঘরের লোককে বুঝতে দেবে না, জানতে দেবে না, তুমি ঘরের দরজা বন্ধ করে করবে। এটা কি সম্ভব? ঘর তোমাকে বেশি চেনে না? তাই তুমি তো। তো তার সঙ্গে ওঠা বসা করছো দিন রাত, তো ঘরের লোক জানতে পারবে না তোমার কি হচ্ছে না হচ্ছে? এগুলো ফালতু কথা। তাই আমি বারবার বলছি যে হ্যাঁ, হয়তো তিনি এই জন্য বলছেন যে তুমি কোনো রকম সময় বের করো, সময় বের করো। হয়তো তিনি এই জন্য বলছেন, কিন্তু উপায়টা কিন্তু নিশ্চয়ই এটা সাধু নয় যে কথা ঘরের আমাদের জনকে, বুঝতে হবে, সাধু কথা আমাদের বুঝতে হবে, তাই না? হ্যাঁ, যে এটা নয় যে আমাকে তাই বলে সেখান থেকে উল্টো পাল্টা আচরণ করতে হবে বা ঘরের লোক বুঝতে পারবে না, এটা হয় না। তো যাই হোক, এখন এই যে বাবাজির ধর্ম আর সংসারী মানুষের ধর্ম, সংসারকে মাথায় রেখে সমস্ত জিনিসকে তাকে করতে হয়, তার মাঝখান থেকে আমি বলছি না যে গোবিন্দের জন্য সময় বার করা যায় না সংসার থেকে, 100 বার যায়, 1000 বার যায়, কিন্তু সেটা গোবিন্দের জন্য যায়। মালাকে নিয়ে বসে থেকে তো কি করে করবে? একটা মালা নিয়ে বসলো, হুট করে ফোন চলে এলো, আজকের মানুষ ফোনের পাগল, তাই না? সময়টাকে তো বুঝতে হবে। এখন তুমি যদি তাকে ফোন ছেড়ে দাও, বলে অক্সিজেন ছেড়ে বাঁচা যায়, ফোন ছেড়ে বাঁচা যায় না। হ্যাঁ, হ্যাঁ, তো সুতরাং এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে আজকের জায়গা, কারণ সমস্ত জায়গায় পেমেন্ট থেকে শুরু করে সবকিছু অনলাইন সিস্টেম চলে এসছে। সুতরাং তাকে ফোনটা ওতপ্রোতভাবে জড়িত, এবং অপরিহার্য। সমাজে বাঁচতে গেলে তোমাকে তার সঙ্গে অ্যাডভান্স, তোমাকে আপ টু ডেট থাকতে হবে। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে যখন সে ভজনে নামবে, ভজনে অগ্রসর হবে, আধ্যাত্মিক পথে নামবে, সে কিভাবে করবে? সে সংসারে বসে মালা কি করে করবে? সংসারী মানুষের জন্য আমার মনে হয় না মালাটা সংসারী মানুষের জন্য। কারণ সংসারী মানুষের জন্য, হ্যাঁ, আলাদাভাবে নাম সংকীর্তন করুক, সেইটুকু সময়তেও তারা একসাথে করতে পারবে, গেট টুগেদার হয়ে একসাথে করতে হবে। নাম জপ কি করে মনকে স্থির করবে? একটুখানি নামে বসতে যাবে, হয়তো ঘুম পেয়ে যাবে, নচেত অন্য অন্য কথা মনে পড়ে যাবে, নচেত স্ত্রী ডাকবে, নচেত বাবা ডাকবে, নয়তো মা ডাকবে, নয়তো ছেলে ডাকবে, নয়তো তার ছোট মেয়েটা ডাকবে, নয়তো পরিবেশ থেকে একটা চাপ সৃষ্টি করবে যে ওখানে মিটিংটা আছে, এখনো যেতে হবে। সমস্ত কিছুর মধ্যে মানুষ জড়িয়ে, এবং সবকিছু দরকার, তার মধ্যে থেকেই তো সাধনটা করতে হবে। কারণ আমরা আলোচনা করছি আধ্যাত্মিক পথের প্রথম পদক্ষেপ, সে তো আর সত্যি সাধু কথা। হয়ে যায়নি, সাধু হওয়ার চেষ্টা। সাধু হওয়ার চেষ্টায় আছে। সুতরাং দেখো, তো আমার মনে হয় না, এর থেকে অনেক মানে সোজা সাধন, অনেক ভালো সাধন আমাদের মহাপ্রভু করে গেছেন, মহাপ্রভু দিয়ে গেছেন সংসারী মানুষের জন্য। সেইখান থেকে তারা যদি সেইগুলো পালন করার চেষ্টা করে, আমার মনে হয় আরো বেশি, অনেক বেশি উপকৃত হবে, অনেক বেশি উপকৃত হবে। এবং এবার এইগুলো যাদের করতে গিয়ে, হ্যাঁ বল। যাদের মালায় নাম মানে মানে মন প্রাণ দিয়ে করছেন তাদের জন্য ঠিক আছে।
যেনারা করতে পারছেন, বাড়িতে যারা করছেন, করতে পারছেন তাদের ঠিক আছে, যাদের তাদের হয়তো তাদের একান্ত করতে আমরা পারছেন, কিন্তু নির্জন পেয়েছেন, আমরা তাদের জন্য ঠিক আছে। আলোচনা করছি কিন্তু ওটাই, যারা কতটা হাটে লাভ বাজারে। পেয়েছেন আমি তাও একবার আপনাদের কাছে প্রার্থনা করবো, আমাকে জানাবেন যে কি লাভ পেয়েছেন। কারণ আমি নিজের বাস্তবতা জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলি, অনেকে 15-20 বছর এসেও কিন্তু একই হুম, কথা, যে যাই হোক মন স্থির হচ্ছে না। এখন এই যে হাটে বাজারে মানে যেখানে সেখানে তারা যত্রতত্র মালাকে নিয়ে ঘোরাঘুরি করছেন, এই যে শাস্ত্রবিধিকে একটা লঙ্ঘন করে তাদের যে মালা করার বিধি এসছে, তারপরে সমাজটার অবস্থা দেখো, এরা মানে এমন শুরু করেছে যে এমন একটা ফ্যাশন, এমন একটা ট্রেন্ড এসে গেছে যে মানে ঘর থেকে বেরোতে গেলেই যেন মালাটা গলার মধ্যে দিয়ে, একটা ঘুরতে যাচ্ছে কোথাও সেখানে মালার ঝুলিটা গলায়, হুম, জানি একটু সময় পেলেই সে করবে, একটু সময় সময়কে সে অপচয় করবে না। আমার তো জানতে ইচ্ছা করে বেটাগুলো পায়খানায় গেলে কি করে, লঘু সংখ্যা গুরু সংখ্যা, যেখানে পায়খানা প্রস্রাবের কথা বলা হয়েছে, তা সেইখানে ওই লঘু সংখ্যায় গেলে তারা করে, ওইটা তো সাধনের ভালো জায়গা, তাহলে ওইখানে বাদ দেয় কেন? ওখানে বাদ দেয় আর কি দরকার আছে? তো ওখানে গেলে কি ওই মালার ঝুলিটা গলায় করে নিয়ে যায়? তারপরে তো আরো বড় বড় ট্রেন্ড বেরিয়েছে। হ্যাঁ, হরিনাম সংকীর্তন এই মালাটা নিয়ে যখন করছে, কোনো এক সাধুজন গুরুজন এসে গেল, মাথায় তুলে ঠুক করে একটা প্রণাম হয়ে গেল। আমি বলছি, হারে এটা কি ধরনের আচরণ হলো? ব্যাখ্যা করার সময় আবার বলবে যত উদ্ভট ব্যাখ্যা সবে, যে এইখানে রাসস্থলী, এই ঘটি ডিঙ্গাতে নেই, এটা রাসস্থলী, এখানে অষ্টসখী বিরাজ করছে, এখানে রাস হয়েছিল, রাসমঞ্চ, তার রাসমঞ্চকে তুই কারোর পায়ে ফেলে দিলি, তোর জ্ঞানবোধ নাই? আমার এইগুলো জানতে ইচ্ছা করে যে আমরা কি সত্যিই আমরা মানে পুণ্য অর্জনের চেষ্টা করছি? কারণ সত্যি কথা, কারণ মানুষ যদি একটু পুণ্য না পায় সে ভক্তিতে এগোবে কি করে? নিরঞ্জন্ম সহস্রেণ ভক্ত প্রীতির্হি জায়তে, বহু জন্মের সাধনার ফলে, সংস্কারের ফলে, পুণ্যের ফলে একত্রে যখন সঞ্চিত হয় তখন মানুষের ভক্তির প্রতি টান জাগে। বহু জন্মেন ভাগ্যোদয়ন সৎসঙ্গমং চ লভতে, সৎসঙ্গ লাভ হয় বহু জন্মের ফলে, ভাগ্যের ফলে, পুণ্য অর্জনের ফলে। তাহলে আয় বেশি হচ্ছে না খরচা বেশি হয়ে যাচ্ছে? আমরা 2 টাকা রোজগার করতে গিয়ে 5 টাকা খরচা করে ফেলছি না তো? এইটা বুঝতে হবে। হরিনাম হচ্ছে দেখছি, এমন জন হরিনাম করতে, আজকে বৈশাখ মাস শুরু হয়েছে, হরিনাম সব জায়গায় অষ্টম প্রহর, কোথাও 16 প্রহর, কোথাও 24 প্রহর, কোথাও 32 প্রহর দেওয়া হচ্ছে, তা ভালো। কিন্তু আমি দেখছি কি, যেই একটা দল শেষ হয়ে গেল, দল বেরিয়ে গিয়ে পাশে দেখছি বিড়ি টানছে, একদল খৈনি খাচ্ছে। আমার বারবার বলছি যে হরিনামকে নিয়ে, হরিনাম হচ্ছে, আবার একদিকে কীর্তনে মাইকও বাজছে, এমন এক একটা মাইক বাজছে, মানে সে হরিনাম ছোট হয়ে গেছে, সেখানে মাইকের গান বড় হয়ে গেছে। এটা আমাদের শিক্ষার অভাব, আমরা বুঝতে নিজেরাই পারছো? দোষ। আবার দেখো হরিনাম হচ্ছে, দল ঘুরছে, কৃষ্ণ রাধা গোবিন্দকে গান শোনাচ্ছে, হরে কৃষ্ণ গাইছে, কিন্তু সে প্রসেনজিতের কোথাকার সেই সিনেমার গান তুলে নিয়ে যেন আমাদের রাগরাগিনী সব অভাব পড়ে গেছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হম, সেখানে মানে সেই হরে কৃষ্ণ তো না, সে ছেলে মেয়ে নাচছে রীতিমতো পাঠের আসরে, সুখদেব গোস্বামীর ভাগবত কথা হচ্ছে, তা সেই কথা পাঠ করছেন কোনো ব্যাসাসনে বসে, আমারই মতো কোনো পাঠকর্তা পাঠ দান করছেন, কিন্তু তার সঙ্গে টিম গেছে, সেই টিমে নাকি ছেলে মেয়ে তুলে তাকে ফল লালা, যখন কৃষ্ণের কাছে ফল চাইতে আসবে, ফল ফল নেবে গো ফল, তার অভিনয় করে দেখাতে হচ্ছে। মানুষ নাকি বুঝতে পারছে না, মানে কোন জায়গাটায় আমাদের নামিয়ে দেওয়া হয়েছে শিক্ষার জায়গা থেকে, যে মানুষ নাকি সবই মানুষের জন্য। মানুষের জন্য। হুম, গান বাজনা হয়ে, নাচ গান কুদে হেঁচে কেঁদে, তারপরেও নাকি হরিনাম মানুষ শুনতে চাইছে না। আসল জায়গাটাই হারিয়ে তাই গেছে। এমন একটা জিনিস আমরা মানে ধর্মটাকে বাঁচাতে গিয়ে ধর্মের মানে ওই ছাড় দিতে 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 এমন করে ফেলছি না তো, যে ধর্মটাকে একদম মাটিতে মিশিয়ে দিচ্ছি। আবার অনেকে বললে, আমি দেখেছি, আমি যখন পাঠ করতে যাই তখন দেখেছি, তখন আবার বললে দেখেছি একজন পাঠ শুনতে এসেছে, ও মা, সেখানে দেখি মালা জপ করা শুরু করেছে, বলে, প্রভু বাড়িতে সময় পাইনি। কিন্তু পাঠ শুনবি তুই একজন, আমাদের নববিধ ভক্তির যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যম সক্ষম আত্মনিবেদনম, এই এক একটা ভক্তির এক একটা সাধক এক একটা সাধন করে পার হয়ে গিয়েছে। পরীক্ষিত শুধু শুনেছিল, কয় ফেরা মালা জপ করেছিল? আমার জানতে ইচ্ছা করে, মন দিয়ে শুনেছিল। আমি জানি তুইও পরীক্ষিত না, আমিও সুখদেব গোস্বামী নই, বুঝলাম, কিন্তু তথাপিও একটা সীমা তো আছে। একটা মানুষ একটা মন দিয়ে কটা কাজ করতে পারে? বলে যে রাঁধে সে চুলো বাঁধে না, যে বলে সে কোনোদিন রান্না করে দেখেনি, সে কড়াইতে খুন্তি নাড়তে নাড়তে, এক হাতে কড়াই ধরে খুন্তি নাড়তে নাড়তে কোনোদিন চুল বাঁধা যায়? কোনোদিন যায়?
কোনোদিন যায় না। হয়তো কড়াইটাতে যখন জল ঢেলে দিল, সেদ্ধতে বসিয়ে দিল, তখন হয়তো সে ওই ফাঁকে চুল বেঁধে নিল। কিন্তু পাঠকর্তা পাঠদান করছেন 2 ঘন্টা পাঠ বা 1 ঘন্টা পাঠ, সেখানে সময় কই মাঝখানে যে ফাঁকে আমি মালাটা করে নেবো? কন্টিনিউ পাঠ চলছেন, তাহলে সেখানে কিসের তোর নাম এত? কি দেখাতে চাস তুই? কয় ফেরা মালা করিস? তুমি যদি এদিক দিয়েও দেখো, আমি অনেকবার বারণ করি যে পাঠের আসরে একটা মন দিয়ে একটা কাজই করো বাবা, যাতে করে মানুষের একটা সাধনটা অন্তত সঠিক হয়। হয় তুই পাঠ শোন, যদি পাঠ শুনিস মন দিয়ে, তাহলে নামের প্রতি অপরাধ হয়ে যাবে, কারণ তোর নাম এদিকে চলছেন। আবার যদি তুই নাম শুনিস, নামে যদি মন থাকে, তাহলে পাঠদানের প্রতি অপরাধ হয়ে যাবে। ওটা তোর আলাদা কথা চলছে, ওটা তো আলাদা কথা চলছে, এটা তো বুঝতে হবে। আমি জানি নাম এবং যে পাঠ হচ্ছে সেটা একই বস্তু, একজনেরই কথা হচ্ছে, একই জিনিস, কিন্তু যদিও এক জিনিস হয়, তথাপিও দেখবে সাধনে বসলে, যখন নাম করতে বসবে জপে, তখন মন লাগবে না, কিন্তু কথার আসরে বসবে চট করে মনটা লেগে মন লেগে যাবে। তাহলে যদি একই বস্তু হয়, তাহলে ওটাতে এফেক্ট আসছে না কেন? ওটাতেও তো ফল আসার কথা। তো যাই হোক, অনেকভাবে বলা যায়। আবার যদি তুমি একটু নরোত্তম দাস গোস্বামী আমাদের ঠাকুর মহাশয়ের যদি একটুখানি পদে দেখো, সেখানে দেখবে সেখানে বলছেন, আপনো ভজন কথা না কহিবে যথা কথা। যথাযথা আচরণ ভজনে কথা বলার দরকার নেই। আর তুমি কি করছো? সারা হাটে বাজারে মানে যাচ্ছে তাই ভাবে তুমি মালা নিয়ে লোককে দেখাতে যেতে, আমি কত ভজনশীল হয়ে গিয়েছি, আমি কত প্রসাদ বুঝে হয়ে গেছি, আমি কত রকম তোমাদের থেকে বেশি উন্নত হয়ে গেছি। কি দরকার আছে? তুই কয় ফেরা মালা করিস রে? সারাদিন বুকে হাত দিয়ে বলতে পারবি এক ফেরা মালা 116 নাম 32 অক্ষর 108 বার যে মানুষ জপ করছে, এক মালা সে সঠিকভাবে করতে পারছে? এক মালা। হুম। বাবাজিদের তো তাও সময় আছে, কিন্তু বাবাজিরা সংসারী মানুষের ওই ওই চিন্তন করার কিভাবে সময় পাবে? যে বারবার মনকে নিয়ে আসবে, সে তো 10 মিনিট কোনো রকমে বেঁচে বসেছে একটু, সে কি করে নিয়ে আসবে? কি করে নিয়ে আসবে? এত এই এই জপের সিস্টেমে, জপের যে, হ্যাঁ এটা তবুও ভালো ছিল কখন জানো তো? এই যখন মহাপুরুষরা এসেছিলেন, মহাজনের জন্য কত সফল দেয়, টাইমের এটা জায়গায়। এটা কিন্তু মহাজনদেরই দেওয়া, আমাদের কিন্তু মহাজনদের। যদ্যপি আমি বাবাজির কোনো নাম দেখিনি চৈতন্য চরিতে বা চৈতন্য ভাগবতে, যে এই বাবাজি ছিলেন আহ সব গোস্বামী, হ্যাঁ সব গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, হ্যাঁ বাবাজি। যাই হোক, আমাদের যখনই প্রচলন হোক না কেন, আমরা এটুকু বুঝি যে সমাজের কল্যাণের জন্য, সমাজের ভালোর জন্য তারা এই জিনিসটা চালু করেছিলেন। যে সময় সমাজে সেটা দরকার ছিল হয়তো। তো ঠিক আছে, তাতে অসুবিধা নেই। তিনি বনে গেছেন, একাকিত্ব লাভ করেছেন, তিনি নির্জনে গেছেন, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, এর থেকে ভালো হয় না। আমি তাদের কথা বলছি। আর যারা ওই ঘর ছেড়ে বনে গিয়ে আবার 10টা শিষ্য নিয়ে আবার সেই রান্না করছেন, আবার সেই 10টা শিষ্য নিয়ে তাদের নিয়ে ঘুরতে ঘুরতে বেরোচ্ছেন, তো ওসব নিয়ে কি দরকার আছে? তা তুই ঘর ছাড়লি কেন? তো দাদা, ভাই, বোন, আত্মীয় স্বজন, মা, স্ত্রী, পুত্র নিয়ে থাকতে পারতিস। তুই যেখানে গিয়ে আবার 10 জনকে নিয়ে ঘর ঘর গোছাবি, তা ওইখানে ঢুকতে গেলি কেন? যেখানে ঘর ছাড়লি তাহলে বনে যেতে হবে, তাই না? এখন বনে গিয়ে একাকিত্ব হয়ে তুমি ভজন করো, ঠিক আছে। এখন তাদের যে ভজন, সেটা যদি আমি সংসারে নিয়ে এসে ফলাতে যাই, তাহলে কি করে সম্ভব? সংসার ধর্ম আর বাবাজির ধর্ম এক ধর্ম না। হুম। এবং আমরা যদি এটাও দেখি যে ওই যে আপন ভজন কথা না কহিবে যথাযথ, তাহলেও দেখবো যে সব জায়গায় করা কিন্তু ঠিক নয়। এটার একটা বিধি আছে, একটা নিয়ম আছে, সেই নিয়ম বিধিকে মেনটেন করে আপনি একটা জায়গায় বসে করতে হয়। আবার ওমা, এ কথা যখন বলতে গিয়েছি, আবার এ কথারও সম্মুখীন হয়েছি। অনেকে বলেছেন, বাবা বৃন্দাবনে যে করে, শোনো না, দিব্যি বলে দেয় বাবা যে বৃন্দাবনে করে। আমি বলছি, দেখ, বৃন্দাবনের যে ধুলি, সেটাকে ধুলো বলে? কি বলে? রজ। রজ বলে। ওই একটি মাত্র ওই রজের ক্ষমতা আছে তোমাকে ভক্তি দান করে পার করে দেওয়া। ওই রজের যদি কেউ কিছু না করে, রজে যদি চুপচাপ পড়ে থাকে ঢাকনা দিয়ে, চুপচাপ যদি পড়ে থাকে, যে রজের রজরানীর চরণে যদি মাথাটা ঠুকে পড়ে থাকে না, ও রজের ক্ষমতা আছে তোমাকে পার করে দেওয়া। এমন বৃন্দাবনের ধারা, বুঝতে পারছো? কিন্তু বৃন্দাবন আর সুন্দরবন তো এক জিনিস না। হুম। বৃন্দাবন আর সুন্দরবন তো এক জিনিস না। ওখানে ধুলির কনকন, ধুলা নয়, ওখানে ধুলা ওখানে নয়, করা গোপী যেতে পদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। এই তো সেই ব্রজের ধুলা, ধুলা মেখে হলো কালা, এই তো সেই ব্রজের ধুলা, পদে এসছে তো। তাহলে একটু ভেবে দেখো, তাহলে সেটা তো ধুলা নয়, সেখানে চারিদিকে রজ, এবং সেখানে যদি মানুষরা হাটে বাজারে নিয়েও মালাটা বেরোয়, তবুও সেই রজের জিনিসই তো মালার মধ্যে ঠেকছে।
কিন্তু আমার যেখানে যাদবপুর, আমার যেখানে ভবানীপুর, আমার যেখানে কেষ্টপুর, আমার যেখানে সোনারপুর, আমার যেখানে এই বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশ, ধাম ছাড়া যেখানে আছে, সেখানে যারা মালা বের করে ঘুরে 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 মালা জপ করছেন বা মালাটাকে নিয়ে বের হচ্ছেন, সেই ধুলোগুলো এসে লাগছে। তো এগুলো তো বুঝতে হয়। কিন্তু এগুলো তো ধুলো, যে তোমার চটির ধুলোই হয়তো উড়ে এসেছে, হয়তো বর্ষাকালে তুমি বেরিয়েছো মালা করতে করতে, দেখবে চটির ধুলো অনেক সময় হুম, হাতে পড়ে, হুম, পড়ে না? বুঝতে পারলাম। হ্যাঁ, বর্ষাকালে যখন হ্যাঁ, হ্যাঁ, প্যাচপ্যাচে হ্যাঁ, রাস্তা, হ্যাঁ, পাঁচ চটির বছর ধুলো হাতে রাস্তা। এসে পড়ে, চটির ওই যে নোংরা পাঁচ কাদা পাঁচ জলে, হুম, তাহলে ওই জিনিস এসে যদি উপর দিয়ে এসে যদি মালায় পড়ে, তোমার এটুকু সেটাই তো। বোধ নাই? তোমার এটুকু বোধ নাই যে আমি এগুলোকে অবমাননা করছি? নাকি যারা দিচ্ছেন তারা এগুলো ভেবে চিন্তে দিচ্ছেন না? কি কল্যাণের জন্য দিচ্ছে? কোন কল্যাণ? আর যদি কল্যাণই হতো, তাহলে ভেবে দেখো আগে কটা মানুষের মালা জপ ছিল, কটা মানুষ মালা জপ করতো? ওই যারা বনে গেলেন তারাই। সংসারী মানুষ তো জানতো পর্যন্ত না, না, আজ থেকে 100-200 বছর আগে। তাহলে এই যে মানুষের একটা ট্র্যাডিশন চলেছে, তাহলে মালার প্রচলন কত বেড়েছে? হুম, অনেক বেড়েছে। হরিনাম কত বেড়েছে? অনেক বেড়েছে। পাঠ কত বেড়েছে? অনেক বেড়েছে। অনেক কিন্তু আজ বেশি, থেকে 50 বছর আগে কটা পাঠ হতো? কচিত, এখানে ওখানে দুটো গলিতে যখন বৃন্দাবন থেকে কোনো সাধক অনেক আসতেন তারা কম, করতেন, খুব কম, কচিত। খুব কম। আমরা তো শুনিনি সেই রকম। তাহলে আমাদের বাবারা কি করে শুনবেন? স্বাভাবিক। তাহলে এত পাঠ বাড়লো, মালা বাড়লো, কীর্তন বাড়লো, সব বাড়লো, সমাজের উন্নতি কতটা হলো? না, সমাজে আরোই অবনতি একত্রিত হলো। কতটা হলাম আমরা হিন্দুরা? আমাদের ইউনিটিটা কোথায় গেল? আমাদের এত ডাইভার্সিটি কেন? ঐক্যতা হারিয়ে যাচ্ছে আমাদের। তার মানে এর মধ্যে গোঁজামিল আগাছা ঢুকে পড়েছে, এইটা বিচার আমাদের করতে হবে। তো তারা বলেন যে বৃন্দাবনে, বৃন্দাবনে যে ওনারা করছেন, আমি বলি বৃন্দাবনে করা যেতেও পারে, যেহেতু ওখানে রজরানী আছেন, কিন্তু এটা তুমি নিজের জায়গায় এরিয়ায় ঢুকে করতে পারবে না। নিজের জায়গায় ঢুকে করতে পারবে না। দুটো জায়গার বিধান তো এক না। আমি আবার বলছি, বৃন্দাবন আর সুন্দরবনের বিধান এক হবে না। একই কাঁটা যদি দু জায়গায় পড়ে, দু জায়গার বিধান একই হবে? আমার একটা কাঁটা বনে গিয়ে পায়ে ঢুকে গেল, কিছু নেই, সে কাঁটাটা তুলবো কি দিয়ে? গাছ থেকে আরেকটা কাঁটা ভেঙে নিয়ে তারপরে ওই কাঁটা দিয়ে কাঁটাটা, কাটা তুলবো। কাঁটা দিয়ে কাঁটাটা তুলে দুটো কাঁটাই ফেলে দিতে হয়। এখন ওই কাঁটাটাই যদি চোখে পড়ে, কি করবে বলো? গাছ থেকে কাঁটা ভেঙে নিয়ে চোখের মধ্যে কাঁটা ঢুকিয়ে কাঁটা তুলে ফেলে দেবে? নিশ্চয়ই নয়, কানা হয়ে যাবে ওর। তাহলে এটা মানুষ বুঝতে পারছে না যে বৃন্দাবন আর সুন্দরবন দুটোর বিধান একই। তাই বারবার গীতাতে এসেছে প্রকৃতি অনুসারে ভজন, পরিবেশ অনুসারে ভজন। সমস্ত জায়গায় প্রকৃতিকে দেখতে হবে, পরিবেশকে দেখতে হবে, নিজের নিজের বিচার ব্যবস্থাকে একটু সজাগ করতে হবে। এত একটা চাকরি পেতে গেলে মানুষের 28 বছর 30 বছর চলে যায়, কত সাধন করতে হয়। আর তুমি ঈশ্বর পেতে চলেছো, গোবিন্দ পেতে চলেছো, তপস্যা করবে না? তপস্যা করবে না, অমনি হয়ে যাবে? তবুও আমি দেখেছি, ঠাকুর বলতেন, দক্ষিণেশ্বরের পাগল ঠাকুর, যে বেশি দিন লাগে না রে, 1 বছর 1.5 বছর, ম্যাক্সিমাম 2 বছর যদি মানুষ একটু ঢেরে বেঁধে নিয়ে আকুলতার সহকারে, ব্যাকুলতার সহকারে সে যদি একটু চেষ্টা করে নেন, ঈশ্বর দর্শন হয়, ঈশ্বর দর্শন করা যায়। আমি মানে আমি নিজের জীবনেও দেখেছি হয়, এটা করা যায়। কিন্তু আজকে 10 বছর 12 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর মালাটাকে নিয়ে এমন ভাবে আচরণ করে যাচ্ছে, অথচ তাদের স্বভাবই বদলাচ্ছে না। চিত্তশুদ্ধি তো দূরের কথা, স্বভাব, সাধারণ স্বভাব বদলাচ্ছে না। লোভ, নিজের মাৎসর্য, আচরণটা বদলাচ্ছে না। কিচ্ছু বদলাচ্ছে না। অথচ 15 বছর হয়ে গেল, তা কি লাভ পেলি তোরা? কি লাভ পেলি তোরা? কি লাভ পেলি? তোকে রাস্তা দিয়ে ঢেঁড়া পিটিয়ে বলতে হবে যে আমি মালা করি? হ্যাঁ, ঢেঁড়া পিটিয়ে দেখাতে হবে যে কয় ফেরা মালা করছি? কয় ফেরা মালা করিস তুই? একটুখানি ভেবেচিন্তে দেখতে হবে, এইগুলো আমাদের একটুখানি ভাবতে হবে। আমি বারবার বলছি, একটা সধবা, একটা বিধবা, একটা কুমারী মেয়ে, এরা যারা রাস্তা দিয়ে যায় না, এদের ঢং, এদের আচরণ, এদের চলন, এদের বলন, এদের কথার ধরন, এদের ধারণ, এদের করণ, এদের কারণ, এসব দেখলে না, এদের আচরণ দেখলে বোঝা যায়। একটা সধবা গেলে বোঝা যাবে সে সধবা। তাকে সাইনবোর্ড লাগিয়ে ঘুরতে হবে যে আমার দুটো স্বামী আছে বা একটা স্বামী আছে? ঘুরতে হবে? আমি বিধবা, আমাকে সাইনবোর্ড লাগিয়ে বলতে হবে যে আমি বিধবা হয়েছি? নাকি একটা কুমারী মেয়ের গলার ভয়েস, তার কথা বলার ধরন দেখলে বোঝা যায় না, শুনলে বোঝা যায় না যে সে কুমারী? হুম, বোঝা যায় না? সব বোঝা যায়। আরে তার আচরণে ধরতে পেরে যাব, আচরণ। তুই কথা বললে ধরতে পেরে যাব তুই কোন কতটুকু জলে হাবুডুবু খাচ্ছিস। তা তোকে আবার এইরকম আচরণ করে দেখাতে হবে যে আমি কয় ফেরা মালা করছি, আবার সেই কাপড়ের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে, তাই হয়ে গেছে। আমি আবারও বলছি, সমাজ অনেক নিচে নেমে গেছে। আমাদের সনাতন ধর্মের প্রতি, সনাতন ধর্মকে মানে রক্ষা করার আহ, বলে আমরা এমন এমন আচরণ করছি,
যেগুলো কিন্তু আমাদের সনাতন ধর্মের কে একদম নিচে নামিয়ে দিচ্ছে, যার জন্য বিধর্মীরা আমাদের দিকে থুতুৎকার করে, আমাদের দিকে কিন্তু আঙুল তোলে, বারবার আঙুল তোলে। শুধু বিধর্মীরা কেন, আমাদের নিজেদের ধর্মের মানুষ আমাদের দিকে আঙুল তোলে। এবং নিজেদের যে ইয়াং জেনারেশন তারাই নেই, কোথায় তারা? নেই তারা, যারা তারা এখন কোথায়? ইয়াং জেনারেশন কোথায়? কেউ তরুণ নেই। সমাজ কোথায়? সেটা তরুণী এই সমাজ কারণ, কোথায়? সেটা কোনো না কোনো ভাবে কিন্তু আজকে এই আমরা কারণেই। চলে আমরা আমরা দাঁড়িয়ে আছি, আজকে আমাদের পরের জেনারেশন কই? কই? এত ভৌতিকতাবাদ এসে গেছে, এত পড়াশোনা, মানে বুক ওরিয়েন্টেড পড়াশোনা একদম। কোন জায়গায় আজকে গীতা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থা? কোন জায়গায় আজকে ধর্ম শিক্ষা ব্যবস্থা আছে? কোথাও আছে? টোলগুলো তো সব বন্ধ হয়ে গেছে। তা কে শিক্ষাটা দেবে? কি একটা দেশে শিক্ষা দেবে, শিক্ষা ব্যবস্থা? অথচ ভারতবর্ষ কোনো ভৌতিকতাবাদের উপর দাঁড়িয়ে নেই, ভারতবর্ষ দাঁড়িয়ে আছে তার আধ্যাত্মিকতার উপর, ভারতবর্ষ দাঁড়িয়ে আছে তো আমাদের আর্য মুনি ঋষিদের বাণীর উপর। হুম ভারতবর্ষের মূল ভিত্তি হচ্ছে আধ্যাত্মিকতা। তা সেই শিক্ষাটা কোথায় গেল ভারতবর্ষের? কেন সেই শিক্ষাটা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে না? আমি তো আমার স্যারদের কাছে পাইনি, আমি তো তাদের কাছে গিয়ে বলি, আজকে তো আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে যায় যে স্যার আমাদের কি দিলেন, কি দিলেন। আজকে 25টা বছর স্কুল থেকে বেরোনোর পর, পড়াশোনা করে কলেজ থেকে বেরোনোর পর আজকে জিরো। যখন বইগুলো পড়ছি তখন দেখছি যে নতুন করে পড়াশোনা সব। সেই পড়াশোনাগুলো কোথায় গেল? কেন ওগুলো আমাদের জানানো হলো না? কেন আমরা শিখতে পারলাম না? কেন আমরা আরো আগের থেকে আমাদের ধরতে পারলাম না? কোথায় গেল সেই শিক্ষাগুলো? উল্টে এমন এমন শিক্ষা আমাদের দেশে চলে এসেছে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, তারা নাকি সনাতন ধর্মের রক্ষক। দুটো পাঠ পড়ে নিয়ে, দুটো গ্রন্থ পড়ে নিয়ে আমি পাঠকের আসনে বসে পড়তে পারি? কোনোদিন বসে পড়তে পারি? সিদ্ধান্ত নেই আমার। আমি বুঝি না কোনটা সংসার, কোনটা বৈরাগী মানুষের ধর্ম। আমি দুটোকে একই মেনে নিলাম। হয় কোনোদিন বৈরাগীর ধর্ম চাপিয়ে দিচ্ছি সংসারের উপর, সংসারের ধর্ম চাপিয়ে দিচ্ছি বৈরাগের উপর। হবে না। খুব সাবধান, একটু বিচার ব্যবস্থা করতে হবে। আমার বাড়ি টিয়া পাখিটাও দুটো শ্লোক মুখস্থ করে ফেলেছে গীতার, তাই বলে তাকে পাঠে বসিয়ে দেবো? আমার ছেলেটা আজকে যদি আমি একটা লীলা কথা পাঠ করি, আমার ছেলেটা শুনলো, শুনে সে বললো বাবা, আধো আধো গলায় বললো আমি একটু পাঠে বসবো। তা আমি তাকে বসিয়ে দিলাম, এবং তার পাঠ শুনে আধো আধো গলায় যখন সে বলছে সেই লীলাটা, কত মানুষ সেখানে হাততালি দিচ্ছে। হ্যাঁ, আমি বসিয়ে দেবো তাকে? তার সিদ্ধান্ত করার ক্ষমতা এসেছে। সে বুঝেছে সংসার কি, সে বুঝেছে সমাজ কি, সে বুঝেছে জীবন কি, সে বুঝেছে যে জীবনের নৈতিকতার মূল্য কি, মোরালিটিটা কি, সে বুঝেছে ধর্ম কি। খুব সাবধান, আমি বারবার বলছি। এই জিনিসগুলো আমাদের আজকে যা ভাগবতে লেখা আছে তাই ঘটেছে। মন্দিরগুলো বিধর্মীদের হাতে চলে গেছে, মন্দিরগুলো আজকে আর কোনো সাধকের হাতে নাই। আমি গিয়ে দেখে এসেছি মন্দিরগুলো সাধকের হাতে নাই। মন্দিরগুলো অন্য মানুষের রকমের হাতে, যারা মন্দির পরিচালনা করছেন তাদের হাতে। তারা তারা কোনো সাধক নন, তাদের হাতে কোনো রকম তাদের ধর্ম চেতনা নেই, ধর্মবোধ নাই। তারা মন্দির চালনা করছেন, কি করে হবে? তারা পাঠক ঠিক করছেন, কি করে হবে? কি করে সম্ভব? এই জন্যই এত অবনতি হচ্ছে। সমাজের ডেটোরিয়েশনটা অনেক দিন নেমে গেছে, আপনারা বুঝতে পারছেন। আপনারা সমাজের দিকে তাকান, আপনারা যদি সত্যিকারের বাবা মা হন, সত্যিকারের যদি ভাই বোন আত্মীয় স্বজন কেউ হয়ে থাকেন, আপনারা সমাজটার দিকে তাকান। সমাজটার দিকে তাকালেই দেখতে পাবেন যে কি চলছে সমাজে, কোথায় ধর্মটা ছিল আর কোথায় নেমে এসেছি আমরা। আমরা যে কতটা নিচে নেমে গিয়েছি। বাইরের দেশের লোক আজকে ভারতে এসছে, এটা আমাদের কাছে মানে অত্যন্ত গর্বের কথা। বাইরের দেশের লোক দুটো হাত জোর করতে আসছে, কিন্তু আমাদের ভারতের লোক হাত জোর করে না। এরা হ্যান্ডশেক করতে করতে বাইরে যায়। কেন? কারণ আমরা রাখতে পারছি না তাদের, আমরা তাদের ধরতে পারছি না। কোনো সরকার এগিয়ে আসছে না এর পেছনে। শিক্ষা দেবে কে? শিক্ষা দেবে কে? শিক্ষা দেবার লোকটা কই? সরকার কেন এগিয়ে আসছেন না এখানে? আমি ওই জন্য বারবার বলছি, জনগণকে সচেতন হতে হবে, জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণকে বুঝতে হবে। আজকের বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণব সমাজে এমন একটা জায়গায় মানে সাধনগুলো চলে গিয়েছে যে মানে প্রত্যেকটা জায়গাতে মানে একটা মানে ভুল ভ্রান্তির একটা বিরোধ সৃষ্টি হয়ে গিয়েছে, বিরোধ সৃষ্টি হয়ে গিয়েছে। এখানে আর মানে শুধরাতে গেলে সবার আগে নিজেদের ঠিক হতে হবে, আর তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে, তরুণী সমাজকে এগিয়ে আসতে হবে, যুবক সমাজকে এগিয়ে আসতে হবে। একটা ছেলে চাকরি পাচ্ছে না, আত্মহত্যা করে নিচ্ছে। স্বাভাবিক, এমন একটা জায়গায় চলে যাচ্ছে, আত্মহত্যার দিকে চলে যাচ্ছে সে। তার এইটুকু লড়াই করার ক্ষমতা নেই যে না আমাকে বাঁচতে হবে। মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে। যে কি যেন তার ক্ষতি হয়ে গিয়েছে, কি যেন তার ক্ষতি হয়ে গিয়েছে, যে জগৎ থেকে সে তার সব হারিয়ে গিয়েছে।
সে যেন এসেছেই ওই চাকরিটা করতে। আরে 60 বছর পর মরবি তো কি করবি তুই? চাকরির মেয়াদ তো 60 বছর, তারপরে তোকে কে খেতে দেবে? কি জমানো টাকা? আজকে তো ইয়েও তুলে দিয়েছে, পেনশনও তুলে দিয়েছে। একটু বিচার বিবেচনা না করলে আমরা কোনোদিনই, আজকে আমরা এমন একটা জায়গায় এসে পড়েছি, মানে আমি বলছি তো আপনাদের কাছে, আমি দেখে 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 বিভিন্ন জায়গায় তো যেতে হয়, তাই দেখতে দেখতে এবং আমরা নিজেরাই পারি, এখান আমরা থেকে আমরা নিজেরাই বেরোতে পারি। নিজেরাই আমরা পারি। একটু চেষ্টা করলেই আমাদের এই আমাদের সচেতনতাটাকে জাগাতে পারি, আমাদের চেতনাকে জাগাতে পারি। ওই জন্য ঠাকুর বলতেন তোদের চৈতন্যটা হোক আগে, ওরে তোদের চৈতন্য হোক। আমাদের চেতনাটা ঘুমিয়ে পড়েছে, ভুলভাল ভাবে আমরা আমাদের আমাদের সময়টাকে চেতনাটা ঘুমিয়ে পড়েছে, আর এই নষ্ট রকম করছি। বাক্য দিয়ে আরো বেশি ঘুমিয়ে পড়েছে। যাদের অধিকার নেই তারা আজকে এই আসনটায় বসে পড়ে এমন একটা একটা মানে কথা বলছেন, যেন পাঠের আসনে আলোচনা হওয়ার কথা, যেন শাঁখা সিঁদুর কেন পড়বে। হ্যাঁ, ঈশ্বর প্রাপ্তির কথা। হ্যাঁ, ঈশ্বর প্রাপ্তির কথা, যে সোনার শাঁখায় সোনা বাঁধানো কেন, এইসব আলোচনা। কীর্তনিয়ার মুখে আলোচনা, ঝাঁটা কোন দিকে রাখবো, তুলসী গাছ কোন দিকে পুঁতবো, পথ গেছে দূরে। আমি সবার কথা বলছি না, আমি আবারও আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি যেটা সমাজে যে দেখুন, চলছে সেটাই তুলে আমি ধরার আজকে, চেষ্টা আমার করছি। ভালো লাগে না এইসব কথা বলতে, কিন্তু তথাপিও প্রশ্ন এসেছে, এখন সেই নিয়ে আলোচনা হচ্ছে, তাই আজকে সেই বুক ফাটলে মুখ ফোটে না বলে না, এইরকম ভাবেই থাকি। কিন্তু তথাপিও কি করব, আজ প্রশ্ন এসে গেছে তাই ফেটে গেল। তাই যারা এই আলোচনা শুনবেন, আমি সবার কাছেই প্রার্থনা জানাই যে অনেকে আছেন আবার ভিডিও এডিট টেডিট করে, হ্যাঁ, তো তাদের চরণেও প্রার্থনা যে দাদারা বা ভাইরা, তোমরা যারাই করো না কেন, পুরোটা ভিডিওটা দিও। ওই মাঝখান থেকে একটা টুক করে কথা কেটে নিয়ে সেইটা নিয়ে ট্রোল করে দেবো, এরকমটি যেন করো না। তাই তোমাদের চরণেও আমার প্রার্থনা থাকলো, যেন মানুষের কাছে সৎ জিনিসটা পৌঁছায়। আর যদি আমি ভুল হয়ে থাকি, হতে পারে আমি হয়তো জানি না, হতে পারে আমি শিখতে এসেছি, আপনারা আমাকে যদি কেউ জেনে থাকেন যে না তুমি যেগুলো বললে সেগুলো ভুল, আমরা এই শাস্ত্র দিয়ে দেখেছি এখানে এইগুলো করা যায়, বা এই রকম শাস্ত্র বিধি মেনে আমাকে একটুখানি বলবেন, যে আমার ভুলটা ধরিয়ে দিলে আমিও উপকৃত হব। আমি তো পরবর্তীকালে এই আলোচনা জানতে পারবো, আমি মানুষের কাছে বলতে পারবো, আমিও শিখতে এসেছি। তাই বারবার বলছি, আমাদের সমাজটার দিকে একটু তাকান, আমাদের একটু শুভ বুদ্ধি জাগ্রত হোক। আমি আমার ইষ্টের চরণে, আমার অতি আপন অতি নিকটের জন, যিনি আমার সাধ্যতত্ত্ব, আমি তার কাছে প্রার্থনা জানাই যে প্রভু তুমি একটু আমাদের শুভ বুদ্ধি দাও, যাতে করে ওই দদামি বুদ্ধি যোগং তং ইয়েন মাম উপয়ান্তিতে, আমি যেন ওই তোমার ওই বুদ্ধিযোগটার দ্বারা আমি যেন জানতে পারি যে কোনটা সঠিক, আর কোন পথে গেলে, কোন পথে গেলে আমি শান্তি পাবো, কোন পথে গেলে আমি আনন্দ পাবো, কোন পথে গেলে আমি আনন্দ স্বরূপ ঈশ্বরকে লাভ করতে পারবো, কোন পথে গেলে আমার আমার উচিত হচ্ছে ঈশ্বর লাভ করা, আমার উচিত হচ্ছে প্রেম প্রাপ্তি করা, ভগবত প্রাপ্তি করা। আমার উচিত কিন্তু ঈশ্বরিক পথে চলা নয়। আমি আবারও বলছি, আমার ধর্ম কিন্তু ওই ঈশ্বর অভিমুখী হওয়া না, আমার ধর্ম হচ্ছে ঈশ্বর প্রাপ্তি করা। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ, ভগবত প্রেম লাভ, ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শন, ঈশ্বর সাক্ষাৎকার। তাই কোন পথে গেলে আমি ওইটা পাবো, ওইটা একটু খোঁজার চেষ্টা করি, ওইটা একটু মহাপ্রভুর কাছ থেকে জানতে চেষ্টা করি, যে সংসারী মানুষের জন্য কি বিধান তিনি দিচ্ছেন। নাম জপ দিচ্ছেন, নাকি নাম সংকীর্তন দিচ্ছেন, নাকি আরো কোনো সহজ বিধান দিচ্ছেন, একটু জানার চেষ্টা করি। কারণ ওষুধ খেলে শুধু হয় না, ওষুধের সাথে সেবা করতে হয়। এগুলো আমি আসবো পরে এক এক করে আলোচনা। ওষুধের সাথে সেবা করতে হয়, সেবা যত ভালো হবে ওষুধ তত তাড়াতাড়ি কাজ করবে। আর যদি আপনি ওষুধ খান, নাম সংকীর্তন ওষুধ, আপনি ওষুধ যদি খেয়ে নেন আর যদি তেঁতুলও খান, কাজ করবে না ওষুধ, ওষুধ কাজ করবে না। বারবার বলছি, তাই আবারও বলছি, যারা জপে বসছেন, জপ মন্ত্র হচ্ছে, মন্ত্র হচ্ছে বীজ, মন্ত্র হচ্ছে বীজ। আপনাকে যদি আমি আম দিই আর বীজ দিই, কোনটা খাবেন? আম খাবেন না বীজ নিয়ে কামড়াকামড়ি করবেন? সবাই আমি খাবে। আম খাবেন, গরমকালে আম, রসালো আম, আম খাবেন। নিগম কল্পতরুর গলিতং ফলম, গলিতং ফলম, ফলটা আবার গলিয়ে দিয়েছে, আমটাও আবার সোজা দেয়নি, একদম গলিয়ে সেই জুস করে দিয়েছে, খাবেন না? খাবেন না? বীজ পুঁতে দিয়েছে, পুঁতে যাতে জল তারা ফেলেছে, ফেলে গাছ হয়েছে, গাছ হয়ে ফল হয়ে গিয়েছে, সেই ফল আপনাকে খেতে দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? সেই ফল ছেড়ে দিয়ে আবার বীজ কামড়াতে দৌড়াচ্ছেন, আবার বীজ কামড়ি। তাই ফল খান, মিষ্টতা পাবেন। বীজ কামড়ালে, যত বীজ কামড়াবেন তত কষ্ট স্বাদ পাবেন, তত কষ্ট স্বাদ পাবেন।
আর তবুও যদি বীজ কামড়ানোর বিধি না নিয়ে যদি বীজ কামড়ান, তাও আবার যদি নিয়ম না মেনে হয়, তাই আমি আবারও বলছি, একটু সচেতন হন, একটু মানুষকে জাগান, সবাই একটু শুনুন, আমার ভুল হলে আমাকে বলুন, আর যদি নিজেদের কোনো রকম কিছু জানার থাকে বলুন, কমেন্টে আসুন, আলোচনা করুন, আমারও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। ব্যাস। একদম আমরা সবাই শুনলাম। আর এই যে আমরা কি করব বা আমাদের পরের পদক্ষেপ কি হওয়া উচিত, বা আমাদের সংসারে কি করলে আমরা তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি হতে পারবো, কিভাবে চললে কোনটা সহজ হবে, আমরা আসবো আস্তে আস্তে আলোচনায়, এবং অনেক ভিডিও আসবে আপনাদের সামনে। আমরা তুলে ধরার চেষ্টা করব যতটা পারবো। আপনারা আশীর্বাদ করবেন এবং এতদিন আমাদের সাথে থেকেছেন, এখনো থাকবেন আশা করব। আর এই যে আমাদের আলোচনা বা এই যে আমাদের নিজেদের যে আহ, জায়গাটা, আমাদেরকে নিজেকেই আনতে হবে, আমাদেরকে নিজেকে শিক্ষা লাভ করতে হবে। শুধুমাত্র ভৌতিক জগতে থেকে তো হয় না, সেই আমাদের যেন আধ্যাত্মিক শিক্ষাটা আমরা আমাদের নিজেদের ছেলে মেয়েকে বা পারিবারিক যিনারা আমাদেরকে মানে পারিপার্শ্বিক যারা আমাদের সাথে পরিচিত বা অপরিচিত, আমরা যেন সবাইকেই নিজের করে নিজে যেটুকু জানতে পারছি এবং অন্যকেও জানতে সাহায্য করি, এবং সবাই মিলেমিশে ঈশ্বর প্রাপ্তির পথে যেন আমরা এগোতে পারি, এটাই আমাদের একান্ত কাম্য হবে। তো আসুন আমরা সবাই মিলে ভালো থাকি, আর তার কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই মিলে তার পথে এগোতে পারি। আজকের মতো এখানেই রাখছি। জয় নিতাই, জয় গৌর। জয় নিতাই, জয় গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।